وذكر فإن الذكرى تنفع المؤمنين বিছানা বানিয়েছেন বলেন সুবহানাল্লাহ। এরপরে কি বলছেন আল্লাহ তাআলা, লিতাসলুকু মিনহা সুবুলান ফিজাজা, যাতে করে তোমরা এখানে বড় বড় রাস্তা তৈরি করে তোমরা চলাফেরা করতে পারো। লিতাসলুকু মিনহা সুবুলান ফিজাজা, এই বিশাল এই ভূখণ্ডে এই জমিনে আমি আল্লাহ তাআলা তোমাদের মাথায় বুদ্ধি দিয়েছি যাতে করে তোমরা রাস্তা বানিয়ে তোমরা চলাফেরা করতে পারো। তো এখন দেখেন এই যে দুনিয়াতে রাস্তা আল্লাহ তাআলা তৈরি করেছেন, এই রাস্তা দিয়ে আল্লাহ আমাদের দৃষ্টান্ত দিচ্ছেন। দুনিয়াতে যেরকম অসংখ্য রাস্তা আছে, তুমি তোমার গন্তব্যে পৌঁছতে হলে যে রাস্তার তোমার দরকার সেই রাস্তা তোমাকে চলতে হবে। আমি আল্লাহ তাআলা এই দুনিয়াতে তোমাদেরকে একটা রাস্তাই তোমাদেরকে দিয়েছি, সেটা হলো কোন রাস্তা বলেন? কোরআনের রাস্তা। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, যে রাস্তাটা শুরু হয়েছে দুনিয়াতে শেষ হয়েছে গিয়ে জান্নাতে। আপনি দেখেন দুনিয়ার দিকে একটু তাকান, আপনি ঢাকা যেতে চান, ঢাকা যদি আপনাকে যেতেই হয় তাহলে আপনাকে কামারপাড়া যে বাস স্ট্যান্ড রয়েছে ওখান থেকে আপনাকে বাসে উঠতে হবে ঢাকার গাড়িতে, কি বলে ঠিক কি না? তাহলে আপনি ঢাকা যেতে পারবেন। যদি আপনি মেডিকেল মোড় থেকে ঠাকুরগাঁর গাড়িতে ওঠেন আপনি ঢাকা যেতে পারবেন বলেন? আপনাকে ঠাকুরগাঁয় নিয়ে যাবে। তো এই যে দুনিয়ার রাস্তা যে আল্লাহ দৃষ্টান্ত দিচ্ছেন, লিতাসলুকু মিনহা সুবুলান ফিজাজা, দুনিয়াতে আমি তোমাদের জন্য রাস্তা তৈরি করেছি, রাস্তার জন্য তোমরা চলতে পারো। তুমি যদি তোমার গন্তব্য কোথায় এটা যদি ঠিক করতে না পারো, ভুল গাড়িতে যদি ওঠো তো তুমি ভুল জায়গায় পৌঁছে যাবে। ঠিক তেমনিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীর মানুষকে সৃষ্টি করার পরে তিনি একটা রাস্তা মানুষকে দিয়েছেন যে এই রাস্তায় যদি চলাফেরা করো তাহলে এই রাস্তা তোমাদেরকে সোজা জান্নাতে নিয়ে যাবে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তা বলছেন সূরা নাহলে, ওয়া আলাল্লাহি কাসদুস সাবিল ওয়া মিনহা জাইর, যে এই পৃথিবীতে অসংখ্য ওয়া মিনহা জাইর অসংখ্য বাঁকা রাস্তা আছে, এর মধ্যে কাসদুস সাবিল সোজা রাস্তা যেটা সেটা বলে দেওয়ার দায়িত্ব হলো আল্লাহ বলছেন ওয়া আলাল্লাহ, সে সত্য সোজা রাস্তা বলে দেওয়ার দায়িত্ব হলো আমি আল্লাহর বলেন সুবহানাল্লাহ। আমি আল্লাহ তাআলা অসংখ্য নবী পৃথিবীতে পাঠিয়েছি, রসুলদেরকে পাঠিয়ে তাদের সকলকে গ্রন্থ দিয়েছি, কিতাব দিয়েছি। এই কিতাব দিয়ে আমি সোজা রাস্তাটা বলে দিয়েছি, এটা হলো সোজা রাস্তা, এটা জান্নাতের রাস্তায়, গন্তব্যের রাস্তা হলো জান্নাত তোমাদের। এই রাস্তায় যদি চলো তাহলে তোমরা জান্নাতে যেতে পারবে। আর এই বাকি যতগুলো রাস্তা আছে সবগুলো শয়তানের বানানো রাস্তা, এগুলায় উঠবা তাহলে তোমরা জাহান্নামে চলে যাবে বলেন নাউজুবিল্লাহ। তো এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপরে বিরাট দয়া করেছেন। দেখেন সূরা রহমান যখন আমরা তেলাওয়াত করি, সূরা রহমান তো আমরা মোটামুটি অনেকে জানি, দুই একটা আয়াত আমাদের মুখস্থ আছে। সূরা রহমানের প্রথম যে আয়াতটা আল্লাহ শুরু করেছেন, কি বলেছেন সূরা রহমানে? আর রহমান। কি করেছেন বলেন? আর রহমান। আল্লাহ তাআলার ৯৯টি গুণবাচক নাম রয়েছে, এর মধ্যে একটি হচ্ছে আর রহমান, দয়ালু। আর রহমান মহান দয়াময় আল্লাহ তাআলা, দয়ালু আল্লাহ তাআলা। এরপর কি বলছেন? আল্লামাল কোরআন, আল্লাহ কোরআন শিক্ষা দিয়েছেন। তৃতীয় নম্বর আয়াতে বলছেন খালাকাল ইনসান, আল্লাহ মানুষ সৃষ্টি করেছেন। খুব খেয়াল করবেন আপনারা। আচ্ছা, মানুষ আগে না কোরআন আগে? কোনটা আগে বলেন তো? বুঝে জবাব দেবেন কিন্তু। মানুষ আগে না কোরআন আগে? কোরআন আগে। আচ্ছা, এই যে কোরআনটা, এই কোরআনটা কাদের জন্য? আমাদের জন্য না? আমাদের জন্য। আমরাই যদি না থাকি তাহলে কোরআন দরকার আছে কোনো কিছু পাঠানো বলেন? কোনো দরকার? আমাদের জন্য আল্লাহ তাআলা কোরআন দিয়েছেন। তাহলে মানুষের জন্য আল্লাহ তাআলা কোরআন দিয়েছেন যে মানুষ কোরআন তেলাওয়াত করবে, মানুষের কোরআন থেকে হেদায়েত গ্রহণ করবে। তাহলে খেয়াল করেন, কোরআন হলো পরে, আগে মানুষ আসবে, কারণ মানুষের জন্য কোরআন। মানুষ যাতে কোরআন আর কি প্রয়োজন আমাদের, কি বলেন ঠিক কি না? এখন আল্লাহর দেখেন বলার ভঙ্গিটা দেখেন, আল্লাহ তাআলা আগে আল্লামাল কোরআন বলেছেন যে আল্লাহ দয়ালু, তিনি কোরআন শিক্ষা দিয়েছেন। এরপরে বলছেন খালাকাল ইনসান, তিনি মানুষ সৃষ্টি করেছেন। এখন একটা জিনিস খেয়াল করেন সবাই, তাকান এদিকে, এই জিনিসটা দিকে তাকান। মুফাসসিরে কেরাম যারা কোরআন তাফসীর যারা করেছেন তারা বলেছেন যে আল্লাহ তাআলা এভাবে করলেন কেন? আল্লাহ তো আর রহমান বলতে পারতেন খালাকাল ইনসান, আমি মানুষ সৃষ্টি করেছি, আর সে মানুষের জন্য আল্লামাল কোরআন, আমি কোরআন দিয়েছি, তারা কোরআন শিখবে, কোরআন শিক্ষা দিয়েছে। তো আল্লাহ তাআলা মানুষ সৃষ্টির বিষয়টা পরে আনলেন আর কোরআন বিষয়টা আগে আনলেন, কোরআন শিক্ষার বিষয়টা।
এর দ্বারা আল্লাহ তাআলা বুঝিয়ে দিলেন, ও পৃথিবীর মানুষেরা, এই পৃথিবীতে আমি তোমাদেরকে পাঠিয়েছি একমাত্র কারণ হলো এই যে তোমরা এই কোরআন অনুযায়ী তোমরা চলবা। বলেন সুবহানাল্লাহ। এত গুরুত্ব আল্লাহ দিয়েছেন যে তোমাদেরকে পৃথিবীতে পাঠাবার মূল উদ্দেশ্য হচ্ছে আমার এই কোরআনের উপরে তোমরা চলবা। আপনারা প্রশ্ন করতে পারেন, আদম আলাইহিস সালামের জমানাতে কোরআন ছিল না, নূহ আলাইহিস সালামের জমানাতে কোরআন ছিল না। দেখেন, কোরআনের যে মৌলিক বিষয় যেগুলো, দিন যেটাকে যেটাকে আমরা ইসলাম বলি, এটা সমস্ত নবীদের ধর্মে একই। সমস্ত নবীর ধর্মে কি বলেন? এক। কিন্তু শরীয়ত যেগুলো, এর মধ্যে কিছু পরিবর্তন হয়েছে, সেটা ভিন্ন বিষয়। তাহলে এই কোরআনের মধ্যে যা আছে মূল জিনিস, এটা আদম আলাইহিস সালাম থেকে নিয়ে রসুল পর্যন্ত এখন পর্যন্ত একই বরাবর। বলেন সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম বলছেন এক আল্লাহকে মানো, ঈসা আলাইহিস সালাম একই কথা বলেছেন, মুসা আলাইহিস সালাম একই কথা বলেছেন, হারুন আলাইহিস সালাম, শুআয়ব আলাইহিস সালাম, সমস্ত নবীরা একই কথা বলেছেন যে আল্লাহ একজন আছেন, পরকাল আছে, হাসর হবে, মিজান হবে, ফজর, সব কথাগুলো কোরআনে আছে। এর আগে যে ইনজিল ছিল, ইনজিলও ছিল, জাবুরে ছিল, তাওরাতে ছিল, সকল সহিফাতে ছিল। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন আল্লামাল কোরআন বলে বুঝালেন যে মানুষ, তোমাদেরকে আমি পৃথিবীতে পাঠিয়েছি এজন্যে যে তোমরা এই কোরআন অনুযায়ী চলবা। বলেন সুবহানাল্লাহ। এখন একটা জিনিস আপনারা খেয়াল করেন, খুব খেয়াল করবেন, আমাদেরকে সৃষ্টি করার মূল উদ্দেশ্য হলো কি অনুযায়ী চলা? বলেন, কোরআন অনুযায়ী চলা। এই কোরআন মতো আপনাকে আমাকে চলতে হবে। আল্লাহ তাআলা আমাদের মধ্যে অনেক মানুষের মধ্যে এই চিন্তা আছে যে কোরআনের মধ্যে কি সব কিছু আছে কি না। আমরা এটা অনেকের এটা না জানার কারণে এটা তৈরি হয়েছে, আমাদের মধ্যে মাথায় চিন্তা ঢুকেছে যে কোরআনের মধ্যে মনে হয় সব জিনিস নাই। কোরআনের মধ্যে শুধু নামাজের কথা আছে, হজের কথা আছে, জাকাতের কথা আছে, দান সদকার ইত্যাদিগুলো কথা আছে। যদি তাই হবে তাহলে তো এত বড় কোরআন দেওয়ার আল্লাহর কোনো দরকার নাই। শুধু নামাজ, রোজার, হজ, জাকাত, তাসবিহ, তাহলিল আর যদি এই দান খয়রাতের কথা বলতেন তো আল্লাহ এক পারাও লাগতো না, আধা পারাও দরকার নাই, 5 পৃষ্ঠার মধ্যে সব বললে হয়ে যেত। বলেন সুবহানাল্লাহ। কিন্তু এই কোরআনটা এত বিশাল একটা কোরআন, আল্লাহ রসুল আল্লাহ তাআলা বলেছেন যে এত বড় কোরআন, এত বিশাল এই কোরআনের ব্যাখ্যা। এটা আমি আগেও বলেছি আপনাদেরকে, কোরআনের আয়াতে আছে, ওয়ালাউ আন্না মা ফিল আরদি মিন শাজারাতিন আকলামু ওয়াল বাহর ইয়ামুদ্দুহু মিন বাদিহি সাবআতু আবহুরিন মা নাফিদাত কালিমাতুল্লাহ। তাম পৃথিবীর সমস্ত পানিগুলো যদি কালি হয়ে যায় আর সমস্ত গাছগুলো যদি কলম হয়ে যায়, এরপর আল্লাহর কালামের ব্যাখ্যা লেখা শুরু হয়, আল্লাহ বলছেন মা নাফিদাত কালিমাতুল্লাহ, আমার কালামের ব্যাখ্যা লেখা শেষ হবে না। বলেন সুবহানাল্লাহ। কোরআনে সব আছে। আপনি যদি শুধুমাত্র এখন এই বর্তমান যে সময়, যেটা খুব খেয়াল করবেন, বর্তমান যে অবস্থা আমাদের, আপনি যদি কোরআনটা ভালো করে পড়েন তাহলে বুঝবেন যে মনে হচ্ছে যেন আল্লাহ তাআলা এখন কোরআন নাজিল করতেছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ সূরা আনামে বলছেন মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, আমি কোরআনের মধ্যে কোনো জিনিস তোমাদের যা দরকার এমন কোনো জিনিস না যে আমি কোরআনের মধ্যে লিখি নাই, সব আমি লিখে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। মা ফাররাতনা ফিল কিতাব, এই কিতাবের মধ্যে কোনো জিনিস আমি আল্লাহ লিখতে বাদ দেই। তোমাদের যা দরকার এই জগতে পরজগতে সব কিছু আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য কোরআনে লিখে স্পষ্ট করে আমি আল্লাহ তিবিয়ানাল লিকুল্লি শাই বলেছেন। প্রত্যেকটা জিনিস আমি আল্লাহ তাআলা খুলে খুলে বর্ণনা করেছি। তার মানে আমি আমার নবীকে পাঠিয়েছি, এই কোরআনের ব্যাখ্যা তিনি তোমাদের সামনে স্পষ্ট করে দিয়েছেন। কোনো জিনিস বাদ নাই যে আমি কোরআনের মধ্যে দেই নাই। বলেন সুবহানাল্লাহ। এখন যে বিষয়টা আমাদেরকে বুঝতে হবে সেটা হলো এই যে আমরা আমাদেরকে আল্লাহ তাআলা কোরআনের পথ দেখালেন, রাস্তা দেখালেন যে মুসলমানদের জন্য। এটা তো শুধুমাত্র মুসলমানদের জন্য বললে ভুল হবে, কোরআন শুধু মুসলমানদের জন্য না। যদি আল্লাহ বলেছেন শাহরুর রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কোরআন হুদাল লিন্নাস, আমি রমজান মাসে কোরআন নাজিল করেছি তাম পৃথিবীর মানুষের জন্য হেদায়েত। বলেন সুবহানাল্লাহ। তবে হেদায়েত শুধু নেবে আল্লাহ বলেছেন হুদাল লিল মুত্তাকিন, সবাই নিতে পারবে না, হেদায়েতটা গ্রহণ করবে কেবল যারা মুত্তাকিন তারাই। তো যাই হোক, এখন যে বিষয়টা সেটা হলো এই যে আমাদের এত সমস্যা, আল্লাহ বলছেন সকল কিছুর ব্যাপারে আমি কোরআনে লিখে দিয়েছি। যত সমস্যা তোমাদের আছে, সামাজিক, রাজনৈতিক, পারিবারিক, সকল সমস্যার সমাধান কোথায় আছে বলেন? কোরআনে আছে। কিন্তু আমরা মুসলমানরা কোরআনের কাছেও যাই না, আমরা জানিও না। এই জন্য আমাদের কাছে যখন কোরআনের কথা যখন বলা হয় আমাদের কাছে নতুন নতুন মনে হয়। কি বলে ঠিক কি না? অনেক সময় দেখবেন যে কোরআনের আয়াত দিয়ে যখন তাফসীর যখন করা হয়, অনেকে চিন্তা করে রসুলের জমানায় কোরআন নাজিল হয়েছে 1400 বছর আগে, হুজুর এই কথাগুলো এখন কইতেছে, এগুলো পাইল কোথায়? আমার ভাইরা, কোরআনের মধ্যে সূত্র দেওয়া আছে, ওই সূত্র অনুযায়ী যারা তাফসীর যারা করে
তারা প্রেক্ষাপট মিলান যে ওই আয়াতটা কোন প্রেক্ষাপটে নাজিল হয়েছিল আর এখন বর্তমান প্রেক্ষাপট কি, এইটাকে মিলেই তারা আলোচনা করেন। এইটাকে বলা হয় তাফসীর। বলেন সুবহানাল্লাহ। তাহলে সকল সমস্যা যেহেতু কোরআনে দেওয়ার, সকল সমস্যার সমাধান কোরআনে দেওয়া আছে, তাহলে আমরা এত সমস্যায় পড়েছি, আমাদের সমাধানটা কি? আমাদের যখন রোগ হয়, ডাক্তার দেখবেন প্রেসক্রিপশন লেখার আগে যদি জটিল কোনো রোগ হয় আপনাকে লেবে পাঠাবে, আগে যে সেখানে পরীক্ষা করে আসুন। পরীক্ষার রিপোর্টগুলো ডাক্তার দেখার পরে এবার আপনাকে ওষুধ লিখবে, কী বলে ঠিক কিনা আগে টেস্ট করতে দেবে আপনাকে। আপনি আমাদের সমাজের সমস্যা যে আজকে আমরা যে সমস্যায় জর্জরিত, এবং বিশ্বে যে আজকে আমরা মুসলমানরা যে সমস্যায় জর্জরিত, এই সমস্যার সমাধান কোরআনে আসে না নাই বলেন তো? আসে, কিন্তু আমরা বুঝি না, আমরা অন্য জায়গায় আমরা দৌড়াতেছি। আমি তো এমনও মানুষ দেখেছি যারা সারাদিন ফিলিস্তিন নিয়ে ব্যস্ত, কিন্তু একক তো নামাজও পড়ে না। আছে কিনা এরকম? ফিলিস্তিন নিয়ে ব্যস্ত, অস্থির হয়ে গেছে যে এই হচ্ছে সেই হচ্ছে, কিন্তু নামাজ পড়ে না, একক তো পড়ে না নামাজ। এই ধরনের চিন্তা চেতনার মানুষ যারা, এরা কোনোদিন কোরআন থেকে হেদায়েত তারা নেবে না। এরা আলাদা জায়গায় দৌড়ায়, যেখানে সমাধান নাই সেইখানে দৌড়ায়। কোরআনে আল্লাহ সমস্যার সমাধান দিয়ে দিয়েছেন। এই ফিলিস্তিনের সমস্যা, ফিলিস্তিন এমন একটা বিষয়, রসুল হাদিসও আছে ফিলিস্তিনের ব্যাপারে, আমি সেই আলোচনা যাচ্ছি না। সকল সমস্যা মুসলমানরা এখন বিশ্বে যে সমস্যায় পড়েছে, দেশে যে সমস্যায় পড়েছে, সকল সমস্যার সমাধান কোরআনে দেওয়া আছে। এখন আপনাকে এই রোগ, আপনার কোন রোগের কারণে আমাদের এই সমস্যা, মানে আপনার রোগ হলে তো শরীরটা আপনার নষ্ট হয়ে যাবে, দুর্বল হয়ে যাবেন, চলতে পারবে না ইত্যাদি। তো আমাদের এই সমস্যা, যে সমাজটা যে আজকে অবস্থা, রন্দে রন্দে আমাদের বিপদ, এত মুসিবত আমাদের, তো এর সমস্যাটা কোথায়? এই সমস্যা কিন্তু আমরা কেউ ধরতে পারতেছি না। এটা ধরার জন্য আপনাকে কোরআন নামক ল্যাবে আপনাকে যাওয়া লাগবে। কোথায় যাওয়া লাগবে? কোরআনের কাছে যখন যাবেন আপনি দেখবেন যে সমস্যাটা কোথায় আপনার সামনে ভেসে উঠবে। সিটি স্ক্যান করলে যেমন সব বের হয়ে আসে, এই কোরআন যদি যান কোরআনের কাছে, যাওয়ার পরে দেখবে যে আপনার কোথায় রোগগুলো আছে সমাজের, আপনি বুঝতে পারবেন যে আমার এই রোগ। কিন্তু আপনাকে যথেষ্ট পরিমাণ আপনাকে কোরআন পড়তে হবে, তোতা পাখির মতো শুধুমাত্র পড়লে হবে না। কোরআন, আমি একদিন আপনাদের বলেছিলাম, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে, উনি বলেছেন সূরা বাকারাটা আমার বুঝতে 8টি বছর লেগেছে। কয় বছর লেগেছে? আপনি আমি তো পড়ে যাই। সাহাবায়ে কেরাম যাদের মাতৃভাষা ছিল আরবি, তাদের যদি এমন হতো, কারণ তারা বুঝে বুঝে তারা পড়তেন, সমাজ রাষ্ট্রের সাথে মিলাতেন, কোরআনের কোন আয়াতটা কোন প্রেক্ষাপটে কীভাবে নাজিল হয়েছে, এর সমাধান কি, তারা ওইটা বুঝতেন, পড়তেন, আমল করতেন, তারপর সামনে এগোতেন। বলেন সুবহানাল্লাহ। তো এই জন্য আমার ভাইয়েরা, এ কোরআনের সব কিছু দেওয়া আছে। যদি কোরআনে আপনি ঢোকেন আর বিশ্ব পরিস্থিতি সম্পর্কে আপনার ভালো জানা থাকে, আর রসুলের হাদিসগুলো যদি আপনি ভালো করে জানেন, তাহলে আপনার সামনে স্পষ্ট হয়ে যাবে যে আমাদের সমস্যাগুলো কোথায়। এটা হলো একটা দিক। আমরা কোরআনকে সবাই সকল সমস্যার সমাধান, এটা আমরা অনেকে মানতে আমরা রাজি না, এটা হলো একটা দিক। আর একটা যে বিষয়, সেটা হচ্ছে দারুণ জিনিস, সেটা হলো আমরা আমাদের নিজেদের এই বৈশ্বিক যে জ্ঞান, বর্তমান যে আমাদের শিক্ষা যে ব্যবস্থা, যেটা এই শিক্ষা ব্যবস্থাটা যেটা আমাদের, এটা নিয়ে আমরা গর্ব করি। আমাদের অনেক মুসলমান আছে, আপনারা মন খারাপ করেন না, আমাদের সমাজে যারা উচ্চ শ্রেণী বলে যারা দাবি করে, যারা বিভিন্ন ইউনিভার্সিটির শিক্ষক, ভারতীয় কলেজের শিক্ষক, যারা একটু শিক্ষিত বলে নিজেদেরকে দাবি করে, এরা দেখবেন কোরআন এদের কাছে কোনো মূল্য নাই। এদের কাছে কোরআনের কোনো দাম নাই, কোনো মূল্য। এদের কোরআনে আর কি আছে? কোরআনে কি আছে এর মধ্যে? আমাদের মধ্যে অনেকের মধ্যে এরকম চিন্তা আছে যে কোরআনে কি আছে, আর কি আর এর মধ্যে আছে। আল্লাহ তাআলা কাফেরদের একটা স্বভাবের কথা বলছেন, ফালাম্মা জাআতহুম রুসুলুহুম বিল বায়িনাত, যখন কাফেরদের কাছে রসুলরা এসেছিলেন বিল বায়িনাত, আসমানি কিতাব নিয়ে, ফারিহু বিমা ইনদাহুম মিনাল ইলম, তখন কাফেররা তাদের কাছে যে শিক্ষা ছিল, জাগতিক যে শিক্ষা ছিল, এই শিক্ষা নিয়ে ফারিহু, তারা অহংকারে মেতেছিল যে আমাদের কাছে যে শিক্ষা রয়েছে, এই শিক্ষাটা আল্লাহর দেওয়া যে কিতাব, সেই কিতাবের শিক্ষার চেয়ে উত্তম। বলে নাউজুবিল্লাহ। ওয়া হাকা বিহিম মা কানু বিহি ইস্তাহজিউন। শুধু তাই না, আল্লাহ বলছেন যে ওরা ওদের নিজস্ব শিক্ষা নিয়ে, নিজেদের কাছে যে মানব রচিত শিক্ষা ছিল, সেই শিক্ষা নিয়ে তার উৎফুল্ল ছিল,
অহংকারী ছিল, তার ঠাট্টা করতে ওদের ওই কিতাবের মধ্যে, আল্লাহর দেওয়া কিতাবের মধ্যে কিচ্ছু নাই, আমরা দুনিয়ার সব কিছু জানি, আমাদের বইয়ের মধ্যে সব কিছু দেওয়া আছে, এই নিয়ে তাদের অহংকার ছিল। আল্লাহ বলছেন ওয়াহাকা বিহিম মা কানু বিহি ইস্তাহজিউন, আমার ধর্মগ্রন্থকে নিয়ে, আমার আসমানি কিতাবগুলোকে নিয়ে তারা ইস্তাহজিউন, তারা যে ঠাট্টা করেছে, বিদ্রূপ করেছে, এই বিদ্রূপের শাস্তি আল্লাহ পাক বলছেন আমি তাদেরকে দুনিয়াতে দিয়ে দিয়েছি, বলেন নাউজুবিল্লাহ। আর আখিরাত তো আছে। ফালাম ইয়াকু ইয়ানফাউহুম ঈমানুহুম লাম্মা রাআউ বাসানা, তারা যখন আমার শাস্তি দেখলো, নিজেদের জ্ঞান আর গরিমানি অহংকার করলো, এই অহংকারের কারণে যখন তাদের শাস্তি দিলাম, তখন তারা ঈমান আনতে চেয়েছিল। আল্লাহ বলছেন ফালাম ইয়াকু ইয়ানফাউহুম ঈমানুহা, তাদের ঈমান কোনো কাজে আসে নাই, তওবার দরজা আমি তাদের জন্য বন্ধ করে দিয়েছি, বলেন নাউজুবিল্লাহ। তাহলে আপনাকে আমাকে এখানে স্পষ্ট হতে হবে, এই যে কোরআনের যে জ্ঞান আছে, এই জ্ঞান উত্তম না জাগতিক যে শিক্ষা, এর জ্ঞান উত্তম? কোনটা উত্তম বলেন আপনারা? এটা কি বুঝতেছেন? তারা বুঝতেছেন আমার? বর্তমানে যে আমাদের শিক্ষা যে ব্যবস্থা রয়েছে, যে শিক্ষা আমাদের আছে, এই শিক্ষা কিন্তু কোরআন ভিত্তিক শিক্ষা ব্যবস্থা না। কি না? কোরআন ভিত্তিক শিক্ষা ব্যবস্থা, এটা কাফেরদের তৈরিকৃত শিক্ষা ব্যবস্থা। কথা কি বুঝতেছেন আপনারা? অনেকে বুঝেন না এখনো। আমাদের সামনে যে শিক্ষা, আমি বললে আপনারা বুঝবেন সামনে, আমরা খেয়াল করেন, আমাদের মুসলমানের সন্তানরা যে নামাজ নাই, কালাম নাই, আল্লাহ নাই, রসুল নাই, এই যে সমাজটা আপনি একটু তাকিয়ে দেখেন তো, একটা বেঈমানি, কুফরি, শিরিকির একটি সমাজ আমরা বসবাস করতেছি, কি বলে ঠিক কিনা? এমন দুর্বল আমাদের ইমান, কচুর পাতার যে মধ্যে পানি পড়লে যেরকম টলমল করে, আমাদের ইমান ওখানে উপর দুর্বল। রসুল হাদিসে বলেছেন এমন এক সময় আসবে, লোকটা সকালবেলা ইমানদার থাকবে তো বিকালবেলা কাফের হয়ে যাবে। বিকেলবেলা ইমানদার থাকবে, বিকেলবেলা ইমানদার থাকবে তো সকালবেলা সে কাফের হয়ে যাবে। এখন যে মুসলমানদের যে অবস্থা, মুসলমানদের ইমানটা টলমল করে, কেউ 100 টাকার বিনিময়, কেউ ক্ষমতার বিনিময়, কেউ সম্পদের বিনিময়ে ইমানটা মূল্য, তার কোনো মূল্য নাই, যে কোনো মূল্য বিক্রি করে দিতে পারে, যা ইচ্ছা তাই করতে পারে। মুসলমানদের মধ্যে ইমান যে বিষয়টা সর্বনাশ করেছি আমরা, যার কারণে আপনারা আশ্চর্য হবেন, বাংলাদেশে কিছু মুফতি, কিছু কি বলেন, আপনারাও তো আমরা সাধারণ মানুষ, যারা ইফতা পড়েছে, মাদ্রাসার লাইনে যারা পড়েছে, মুফতি যারা, এদের মধ্যে 3-4টা ছেলে, যেমন ইমরান একটা ছেলে, মাসুদ একটা আছে। মাসুদ কত বড় বিদ্বান জানেন? আমি জানতাম না তার সম্পর্কে, আমাদের এলাকায় তার বাড়ি গোপালগঞ্জ ওই সাইডে। এই ছেলেটা উপমহাদেশে সবচেয়ে বড় যিনি আরবি ভাষাবিদ ছিলেন, আবুল হাসান আলী নাদভী রহমতুল্লাহ আলাইহি, ভারতের নদওয়াতুল উলামা ইউনিভার্সিটির রেক্টর ছিলেন তিনি। এই ছেলেটা মাসুদ, তখন সে মালিবাগে পড়ে, সে একটা চিঠি লিখেছিল তার কাছে, ওই মুরব্বীর কাছে, আলেমের কাছে। চিঠিটা পাওয়া আরবিতে, চিঠিটা পাওয়ার পরে তিনি বলেছিলেন, এত সুন্দর আরবি তোমার, তুমি হয়তো ভবিষ্যতে অনেক বড় মানুষ হবা, কিন্তু আমার ভাইয়েরা, মুরব্বীদের দোয়া থাকার পরেও যদি নিজের চাহিদা না থাকে, আল্লাহ পাক তাকে ইসলামে রাখবেন না। এত বড় আলেম, আপনার নেটে চার্জ দিলে দেখবেন চলে আসবে, মুফতি মাসুদ দিয়ে দেখবেন, সে এখন নাই, বাংলাদেশ থেকে পালিয়েছে, ইন্ডিয়াতে বা নেপালে সে আছে, দাঁড়িয়ে হয়ে সব কাটা প্যান্ট শার্ট পরে এখন দেখবেন। এই ছেলেটা নাস্তিক হয়ে গেছে, নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ দোয়া শিখেছেন, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা, হে আল্লাহ, হেদায়েত দেওয়ার পর তুমি আমাকে আবার গোমরা করে দিও না। ওয়াহাব লানা মিন লাদুনকা রাহমা, তোমার পক্ষ থেকে আমাকে রহমত দান করো, ইন্নাকা আনতাল ওয়াহ্হাব, তুমি বড় দানকারী আল্লাহ, তুমি আমাকে ঈমান দান করো। আল্লাহ দোয়া শিখিয়েছেন আমাদের। মুফতি ইমরান সে নাস্তিক হয়ে গেছে। একটা জিনিস আপনারা খেয়াল করেন, মাদ্রাসার লাইনে পড়াশোনা করেছে, পড়াশোনা, ইফতা কি আপনারা জানেন? ইফতা হলো আমাদের মাদ্রাসার লাইনের সর্বোচ্চ যে শিক্ষাটাকে বলা হয় ইফতা বিভাগ, মুফতি। এইখানে পড়ার পরে তারা নাস্তিক হলো কি জন্য, কি কারণে তারা নাস্তিক হয়েছে আপনারা বলেন? কারণ তারা কোরআনটা পড়ছে ঠিক, কিন্তু কোরআনটা বুঝে নাই। কোরআনটা কি করে না বলেন? আপনি বলবেন তাহলে মুফতি হলো কেমনে? হ্যাঁ, এটা আপনার অনেকে বুঝবেন না। কোরআনটা পড়া এক জিনিস, আর কোরআন ধারণ করা আর এক জিনিস। এই আজকে দেখেন বড় বড় কাফেররা তারা ইসলাম গ্রহণ করছে, যারা এরা তো সাধারণ বাংলাদেশের, আমেরিকা, ইউরোপে যারা কোরআন নিয়ে যারা গবেষণা যারা করছে, এরা ইসলাম গ্রহণ করতেছে, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মান ইয়ারতাদ্দা মিনকুম আন দীনি
তোমরা যদি আমার ইসলাম থেকে সরে যাও আমার কিচ্ছু এসে যায় না। ফাসাউফা ইয়াতিল্লাহু বিকওমিন ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনা, সমস্ত মুসলমান যদি ইসলাম থেকে সরে যাও তোমাদের জায়গা আমি বিধর্মীদেরকে ইসলাম দান করে আমি তাদেরকে ইসলামে খিদমত করাবো, বলেন সুবহানাল্লাহ। এখন আমি যেটা বলতেছি আপনাদেরকে সেটা হচ্ছে যে এই যে কোরআনটা, এই কোরআনটা আমাদেরকে পড়তে হবে, বুঝে পড়তে হবে, তা না হলে এমন এমন জিনিস আমাদের এখন শুরু হয়েছে নেটে, ইন্টারনেট যে ব্যবহার যারা করেন মোবাইলে, আপনি দেখবেন এমন এমন প্রশ্ন তারা করতেছে আপনি শেষ হয়ে যাবেন। কাফেররা চতুর্দিক থেকে আমাদেরকে ধ্বংস করার জন্য তারা চতুর্দিক থেকে তারা লাগিয়ে দিয়েছে আমাদের ঈমানকে নষ্ট করার জন্য। তো এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে দেখো মুসলমানেরা, এই যে কোরআনটা দিয়েছি ওয়াত্তাবিউ আহসান, আল্লাহ হাসান বললেন, হাসান আর আহসান দুইটা শব্দ, দুইটার অর্থই সুন্দর। আহসান অর্থ হলো সবচেয়ে সুন্দর, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম রাসূল, তোমার উপরে যে কোরআন আমি নাজিল করেছি এই কোরআন পৃথিবীর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ শিক্ষা হলো কোরআন, বলেন সুবহানাল্লাহ। এর চেয়ে দারুণ শিক্ষা, সুন্দর শিক্ষা পৃথিবীতে আর নাই, বলেন না সুবহানাল্লাহ। যত শিক্ষা দেখো, কারণ এই কোরআন এসছে আমি আল্লাহর পক্ষ থেকে, কার পক্ষ থেকে? আল্লাহ। আর যত শিক্ষা আছে বাকি সব শিক্ষা এসছে শয়তানের পক্ষ থেকে। কার পক্ষ থেকে বলেন? শয়তানের পক্ষ থেকে। তো এখন আল্লাহ বলছে ওয়াত্তাবিউ আহসানা মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম মিন ক্বাবলি আইয়াতিয়াকুমুল আযাবু বাগতাতান ওয়া আনতুম লা তাশউরুন। কোরআনটাকে মানো, আমি আল্লাহ বলছি সবচেয়ে সুন্দর এটা যদি না মানো এমন বাগতাতান, এমনভাবে আযাব আসবে, তোমাদের বিপদ আসবে, তোমার টেরও তোমরা পাবা না। আজকে আমাদের সমাজে যে অশান্তি আমাদের মধ্যে বিরাজ করতেছে, এটা আমরা টের পাচ্ছি না যে কেন আসতেছে। আল্লাহ সেটা বলছেন যে আযাব আসবে, টের পাবা না যে কেন হচ্ছে। এই জন্য আমার ভাইয়েরা, এই কোরআন সম্পর্কে আল্লাহ বলেছেন কোরআনটাকে মানো, তোমাদের ভালো হবে, দুনিয়ায় ভালো হবে, আখিরাতে তোমাদের ভালো হবে, বলে সুবহানাল্লাহ। এখন একটা জিনিস আসেন খেয়াল করেন, তাকানের দিকে। কোরআনের রাস্তাটা যদি কোরআনের জ্ঞান নাও থাকে তবে বুঝবে যে কোরআনের রাস্তা আর শয়তানের রাস্তাটা কোনটা। রসুলের একটা হাদিস আছে, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতকে তৈরি করেছেন কষ্টদায়ক জিনিস দিয়ে, যেটা মন চাবে না মানতে, সেই জিনিস দিয়ে। আর জাহান্নামে যে রাস্তাটা সেটা হুব্বুস শাহাওয়াত, মন চাই জিন্দিগি, মনের কাছে যেটা ভালো লাগবে সেই জিনিস দিয়ে আল্লাহ জাহান্নামকে তৈরি করেছেন। কথাটা বুঝতে পেরেছেন আপনারা? বুঝেন না, আমি ভাঙে বলে বিস্তারিত বুঝবেন। নামাজ এটা মানুষকে কোথায় নিয়ে যাবে বলেন? জান্নাতে নিয়ে যাবে। রোজা, হজ জান্নাতে নিয়ে যাবে, কিন্তু নামাজটা কিন্তু মন পড়তে চায় না, কিন্তু কঠিন লাগে বড়। কি বলে, কঠিন লাগে কিনা? যাকাত দেওয়া বড় কঠিন লাগে, হজ বড় কঠিন লাগে, রোজা কঠিন লাগে। আল্লাহ রসুল বলেছেন এই কঠিন জিনিসগুলাই তোমার জান্নাতে নিয়ে যায়, বলেন সুবহানাল্লাহ। আর যেগুলো করতে ভালো লাগে, জিনা, বেবিচার, মদ, এগুলো করতে মন খুব ভালো লাগে, আর এই জিনিসগুলো মানুষকে হুব্বুস শাহাওয়াত, এই কামনা বাসনা, এগুলো মানুষকে জাহান্নামে নিয়ে যায়, বলেন নাউযুবিল্লাহ। এখন দেখেন, আমি আপনাদেরকে যেটা বলা উদ্দেশ্য সেটা খুব খেয়াল করবেন সবাই। আমার আজকে এই পয়েন্টের উপরে আপনাদের আলোচনা আমি এত কিছু ঘুরে বললাম বোঝার জন্য। এখন যেটা আলোচনা করবো এইটা খেয়াল করেন, কোরআনের শিক্ষা উত্তম না মানুষের বানানো শিক্ষা উত্তম? এটাকে আপনারা বুঝতে পেরেছেন? আপনারা কোনটা উত্তম বলেন? এটাকে বুঝে বলতেছেন? আচ্ছা, এখন প্রমাণে আসেন। এই ভারত উপমহাদেশ 200 বছর পর্যন্ত শাসন করেছে ব্রিটিশেরা। 200 বছর বললে ভুল হবে, 10 কম আছে, 190 বছর। এই 200 বছর শাসন করতে গিয়ে তারা জুলুম অত্যাচার করে পুরো উপমহাদেশকে শেষ করেছে ওরা। একটা সময় ভারতের মহাত্মা গান্ধী, আমাদের মুসলমানরা আলেম হোসাম্মদ মাদানি, আবুল কালাম আজাদ সাহেব, মাওলানা, সবাই মিলে আন্দোলন করে ব্রিটিশদেরকে তাড়িয়েছে। তারা চলে গেছে। যাওয়ার সময় ব্রিটিশ একটা জিনিস করে গেছে, যে জিনিসটা আপনারা শুনলে আশ্চর্য হবেন। সেটা হলো এই, ব্রিটিশ যখন চলে যায় এদেশ থেকে, যাওয়ার সময় এই যে এখন শিক্ষা যে ব্যবস্থাটা আপনারা দেখতে পাচ্ছেন, এই শিক্ষা ব্যবস্থার যিনি প্রবর্তক যিনি ছিলেন তার নাম ছিল লর্ড টমাস ম্যাকলে, তার নাম। এই লোক 1835 সালে একটা বক্তৃতা দিয়েছিল দিল্লিতে। খেয়াল করেন, কথাটুকু খেয়াল করবেন। আমরা চলে যাচ্ছি ঠিক, এমন কিছু মানুষ আমরা তৈরি করে রেখে যাচ্ছি ভারত উপমহাদেশে, যারা চামড়া আর রং আর গোষ্ঠের দিক থেকে হবে ভারতীয়, কিন্তু মনমানসিকতার দিক থেকে তারা হবে ইংরেজ। কথা বুঝতেছেন? বুঝেন নাই? গোষ্ঠ, চামড়া, রক্তের দিক থেকে হবে ভারতীয় উপমহাদেশীয়,
কিন্তু মনের দিক থেকে তারা চিন্তা চেতনার দিক থেকে আমাদের ইংরেজদের মতো হবে, আমরা যেরকম আমাদের মতো হবে ওরা। এই জন্য দেখবেন আমাদের সমাজের মধ্যে এই যে শিক্ষাটার কারণেই আজকে উপর থেকে নিচ পর্যন্ত সবগুলা দেখবেন যে এমন খারাপ কেন হয়েছে, এরা ইসলাম থেকে কোরআন থেকে দূরে, এদের সমস্ত বেশভূষা চাল চলন শিক্ষা সব কিছু ইংরেজ খ্রিস্টান আদি ইহুদিদের মতো এদের তৈরি করেছে এরা। আজকে আমরা বাংলাদেশে যখন শরিয়া আইনের কথা বলি, আপনার টকশোগুলোতে দেখবেন প্রত্যেকটা টকশোতেই এই প্যান্ট আর জামা পরা কিছু লোক আছে শিক্ষাবিদ, এরা প্রত্যেকটা লোক এই কোরআনের শরিয়ার বিপক্ষে। এরা ব্রিটিশরা এমনভাবে তৈরি করে গেছে যে ওরা কখনো ব্রিটিশরা কোরআনের বিপক্ষে ছিল, এরাও কোরআনের বিপক্ষে। কথা কি বুঝতেছেন আপনারা? আমার হাতে একটা বই আছে, খেয়াল করবেন সবাই, তাকান এদিকে। এই বইটা আমি আন্দাজি কথা বললে তো হবে না, প্রমাণ। এই বইটা আমাদের বাংলাদেশে অনার্সে পড়া হয় এবং মাস্টার্সে পড়া হয়, রাষ্ট্রবিজ্ঞান এ দেওয়া আছে এখানে, পলিটিক্যাল সায়েন্স। এই বইটা রাষ্ট্রবিজ্ঞানে পড়ানো হয়। এই বইটার 193 পৃষ্ঠায় একটা লেখা আছে, আমি আপনাদের একটা লাইন আপনাদের আগামী সপ্তাহে সব বিস্তারিত আলোচনা করবো। আজকে যদি একটা লাইন আপনাদেরকে আমি বলি, আপনার খেয়াল করবেন সবাই। আমি আপনাদের জিজ্ঞেস করি, একটা মানুষ যদি ধার্মিক হয় তার দ্বারা সমাজ উপকার হবে না ক্ষতি হবে? উপকার হবে, কি বলে ঠিক কিনা? আমাদের দেশের রাষ্ট্রপ্রধান থেকে নিয়ে যারা সব লেভেলে নিচে যারা আছে সবাই যদি ধার্মিক হয়, দেশটা ভালো হবে না খারাপ হবে? ভালো হবে। এই বইয়ের মধ্যে 193 পৃষ্ঠায় যা আমাদের এই বইগুলো পড়ানো হয় বলে আপনাদেরকে প্রমাণ হিসেবে বলছি, কেন আমাদের সমাজটা ভালো কেন হবে না, সমস্যা হতে সেটা শোনেন। আমাদের দেশের শাসকেরা এরা কোনোদিন এরা ভালো হবে না, লিখে রাখেন। কেন ভালো হবে না? আমার কাছ থেকে আমি শোনেন, ভালো হবে না এই জন্যে এরা যে বইগুলো ভার্সিটিতে পড়ার পরে যা রাষ্ট্র চালাইতে যায়, এতে কী পড়ানো হয় এখানে বলা আছে, যদি কোনো দেশের শাসক, খেয়াল করেন, কোনো দেশের শাসক ধার্মিক হয় তাহলে সেই দেশটা, সেই সমাজটায় ক্ষতি হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। এই বইটাতে লেখা, মেকিয়াভেলি দর্শন আপনারা পড়বেন, দেখবেন এই বইতে স্পষ্ট লেখা আছে, যদি শাসক ধার্মিক হয় রাষ্ট্রের ক্ষতি হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। আপনারা বলেন এই যে কথাটা, এটা ঠিক না বেঠিক? এইটা যারা পড়বে তারা ক্ষমতা পাইলে কোনোদিন ধর্ম মানবে? এই ধর্ম মানে না বলে আজকে আমাদের এই অবস্থা হয়েছে। কথা কি বুঝতেছেন? আর ইসলাম কি বলেছে খেয়াল করেন, ইসলাম বলেছে খেয়াল করেন, শাসক যিনি হবেন, আপনার হুজুর আপনি হিন্দু শুরু করলেন কেন? আগে গেছে শাসকের দৌড় দিয়া, কারণ আছে। কারণ মাছের পচনটা শুরু হয় মাথা থেকে। মাছের পচন কোথা থেকে শুরু হয়? মাথা থেকে। আমাদের সমাজে যারা রাষ্ট্রপতি, যারা রাষ্ট্রপ্রধান, যারা দেশ চালায়, এদের পছন্দের কারণে গোটা সমাজটা পছন্দ করেছে। এরা যদি ভালো হইতো সমাজটা এমনি ভালো হইতো, কি বলে ঠিক কিনা? এখন খেয়াল করেন আমাদের কোরআনে এটা হলো তার কথা যে ধার্মিক হলে রাষ্ট্রের ক্ষতি হওয়ার সম্ভাবনা বেশি। এই জন্য ভার্সিটি লেভেলের দিকে তাকাই দেখবেন, এগুলো অধিকাংশগুলো নামাজ নেই, আল্লাহ নাস্তিক বেশি হয় এগুলা। কোরআনে বলেছে যে রাষ্ট্রপ্রধান যে হবে তার প্রথম শর্ত হচ্ছে বাসতাতান ফিল ইলমি ওয়াল জিসম। প্রথম শর্ত হলো তাকে আলেম হইতে হবে। আলেমকে ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, ওই ব্যক্তি হলো আলেম যে শুধুমাত্র কোরআনটা পড়ছে আর হাদিসে কয়টা পাতা পড়ছে তাকে আলেম বলা হয় না। এটা আপনারা ভুল বুঝছেন। আপনারা, আল্লাহ বলছেন একটা কোরআন আর হাদিসে কয়েকটা কিতাব পড়লেই কিন্তু আলেম হওয়া যাবে না। আল্লাহ বলছেন আলেম হলো ওই ব্যক্তি যার মধ্যে আল্লাহর ভয় আছে। বলেন সুবহানাল্লাহ। কোরআন শিখেছে, হাদিস শিখেছে, প্লাস তার সাথে কি আছে? আল্লাহর ভয় আছে, ওই ব্যক্তি হলো আলেম। তো অনেকগুলো কোরআন পড়ছে মুখস্থ, কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ হাদিস সব মুখস্থ আছে, আপনার চামাচ্ছে বেশি জানে এরকম লোক আছে, খ্রিস্টান আমার বেশি জানে। আল্লাহ বলছেন না, ওরা আলেম না। এই আলেম যে ধার্মিক সে হবে প্রথম শর্ত। আপনারা দেখবেন ইসলামী রাষ্ট্র ব্যবস্থার মধ্যে দৈনন্দিন জীবনে ইসলাম একটা বই আছে, বইটা আপনারা কিনবেন। আমি আগে বলেছি আপনাদেরকে, রাষ্ট্র ব্যবস্থা দেওয়া আছে যে রাষ্ট্রে যিনি চালাবেন তার প্রথম শর্ত হলো তাকে আলেম হইতে হবে, আল্লাহর ভয় তার মধ্যে থাকতে হবে। বলেন সুবহানাল্লাহ। এখন সেই ব্যক্তি যে আল্লাহওয়ালা লোক যদি ক্ষমতায় যায়, দেশের ভালো হবে না খারাপ হবে? বলে ভালো হবে না খারাপ হবে? আমি এই ঘটনাটা বলে শেষ করে দিচ্ছি। হযরত ওমর আপনারা জানেন, যখন তাকে ফজরের নামাজ সময় এরকম তিনি নামাজ পড়তে এসেছিলেন, তীর মারতেছে, তাকে তীর মেরেছে, মারার পরে এই 4টা-5টা মেরেছে, কোপ মেরেছে, একটা তীর তার এখানে লেগেছিল, আর 4টা-5টা কোপ মেরেছে। আর 13 জন সাহাবী, তারাও প্রথম কাতারে যারা তাকে ধরতে গেছে তারাও শহীদ হয়েছিলেন, 13 জন সাহাবী সাথে ছিলেন। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের পর তাকে ধরে যখন রুমে নেওয়া হলো, তাকে দুধ দিয়েছে। দুধ, ডাক্তার যে তখন যে ডাক্তার ছিল তাকে দুধ দিয়েছে, আপনি দুধটা খান, শক্তি পাবেন, রক্ত বেরোচ্ছে, শরীর থেকে রক্তক্ষরণ হচ্ছে। তো
তো দুধটা দিয়ে দিচ্ছে না, দিকতে দুধটা বের হয়ে যাচ্ছে দিক দিয়ে। ডাক্তার তখন বলছে, খলিফা আপনি তাড়াতাড়ি দ্রুত আপনি রাষ্ট্রপ্রধান কী হবে আপনি নির্বাচন করেন, তাড়াতাড়ি নির্বাচন করেন। সাহাবা কেরাম কাঁদতে লাগলেন, বুঝতেছে যে সময় নাই ওমরের। ওমর বিশাল ঘটনা আমি সহজ আপনাদের বলছি। ওমর রাদিয়াল্লাহু তাআলা তার ছেলেকে ডাকছে আব্দুল্লাহকে, যে আব্দুল্লাহ এদিকে আসো, আমার মাথাটা একটু নিচু করে দেওয়া, এরকম নিচের দিকে। তিনি মাথার নিচের দিকে আল্লাহকে বলছে, আল্লাহ এতদিন যে দায়িত্বে আমি ছিলাম, আমি দায়িত্ব পালন করতে পেরেছি কিনা আমি জানি না, আমি তোমার কাছে ক্ষমা চাই। সামনে আমার বড় ঘাঁটি আসতেছে, মৃত্যুর ঘাঁটি, তুমি সবগুলোতে আমাকে পার করে দিও আল্লাহ, আমি তোমাকে দোয়া করি। বলেন না সুবহানাল্লাহ। তিনি বসে 10 সাহাবীদেরকে ডাকলেন, বলেন আমার মন চায় যদি এখন ওবাইদুল্লাহ ইবনুল জাররাহ থাকতেন আমি তাকে খলিফা বানাইতাম। বলেন না সুবহানাল্লাহ। কারণ রাসূল তার ব্যাপারে বলেছেন আমার উম্মতের মধ্যে সবচেয়ে বিশ্বস্ত ব্যক্তি হলো ওবাইদুল্লাহ ইবনুল জাররাহ। বলেন সুবহানাল্লাহ। যেহেতু সে মারা গেছে, হুযাইফার গোলাম সালেম যদি থাকতো তাহলে আমি তাকে বানাইতাম। দেখেন গোলাম, কারণ সে হলো আল্লাহর প্রেমের পাখি। বলেন সুবহানাল্লাহ। ওমর আর কারো নাম বললেন না, যে তারা আল্লাহ প্রেমিক ছিল, তারা ধার্মিক ছিল। এই দুইজন লোকের ব্যাপারে নসিহত করে গেলেন যে আমি যদি তারা থাকতো আমি তাদের খলিফা বানাইতাম। তাহলে চিন্তা করেন, ইসলাম একজন রাষ্ট্রপ্রধান বানাইতে হইলে কাকে বানান লাগবে? যে নাকি আল্লাহ প্রেমিক, আল্লাহ ভক্ত, সেই ব্যক্তিকে বানাইতে হবে। বলেন সুবহানাল্লাহ। এই ব্যক্তি যদি হয়, সমাজ এবং রাষ্ট্রে ভালো হবে না খারাপ হবে? আল্লাহ বলছে তোমাদেরকে আমি বলে দিলাম, এখন তোমরা মানবা না মানবা সেটা তোমাদের ব্যাপার। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইরা, এই যে আল্লাহ তাআলা আমাদের হেদায়েতের রাস্তা দেখেছেন, আমাদের হেদায়েতের রাস্তা মানতে হবে কিনা বলেন? এই জন্য আমাদের কোরআনের রাস্তা মানতে হবে, কোরআনের পথে আসতে হবে। আল্লাহ আমাদের সেই তৌফিক সবাইকে দান করে, সকলে বলে আমিন।